আসসালামু আলাইকুম। চটপটি আমাদের খুবই মজাদার একটি খাবার। আজকে সেই চটপটি রেসিপিটি শেয়ার করছি, কিন্তু একটু ভিন্নভাবে। আমি এখানে ২ কাপ সাদা মটর নিয়েছি এবং ২ কাপ সাদা মটরের সাথে আমি ৪ কাপ পানি দিয়ে আমি সারা রাতের জন্য মটরগুলোকে ভিজিয়ে রাখছি। এর পরদিন সকালে মটরগুলো দেখবেন অনেকটাই ফুলে গিয়েছে। এখন মটরগুলোকে ভালোভাবে ধুয়ে ২-৩টা আলু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি মটরগুলোকে ১ ঘন্টার জন্য সেদ্ধ করে নিব মিডিয়াম আঁচে। যখন মটরগুলো সেদ্ধ হয়ে যাবে তখন তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। এখন ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে আমি মিডিয়াম আঁচে একে রান্না করব। সেদ্ধ আলুগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। মাঝখান দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের রস। তেঁতুলগুলোকে আমি খুব ভালোভাবে স্কিউজ করে কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি একটি কাপে নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ ময়দা, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, এবং ৩ টেবিল চামচ পানি দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করছি। এখন এই ময়দা মিশ্রণটিকে আমি চটপটির ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। চটপটির সাথে মেশানোর পর আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। ময়দা মিশ্রণটি দেওয়ার ফলে চটপটি গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আরেকটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ রান্না সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি একে একে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, ২-৩টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ হালকা বাদামি হলে আমি এতে দিয়ে দিচ্ছি একটি ডিম। অনেকে চটপটির সাথে ডিমটা সিদ্ধ করে খান, তবে এভাবে একবার ভাজি করে দেখবেন, ফ্লেভারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে। ডিমটা যখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এই ডিম ও পেঁয়াজ ভাজিটা ঢেলে দেব চটপটি ডালের সাথে। মিডিয়াম আঁচে আরেকবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে চারদিক দিয়ে সমানভাবে ছড়িয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিচ্ছি রান্নার শেষ পর্যায়ে ২ টেবিল চামচ পাঁচফোড়ন। আমি আজকে কোনো চটপটি মশলা ব্যবহার করছি না, কিন্তু চটপটি মশলা ছাড়াও চটপটি আলহামদুলিল্লাহ খাওয়া যায় এবং স্বাদও অনেকটাই ভালো হয়। সো চটপটিগুলোকে ৫ মিনিট রান্না করার পর আমি চুলা থেকে নামিয়ে ফেললাম এবং উপর দিয়ে সামান্য টমেটো কেচাপ ও ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিলাম। সো দেখতে পাচ্ছেন চটপটি মশলা ছাড়াও খুব ভালোভাবে বাসায় চটপটি আপনারা চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ স্বাদ কোনো অংশে কম হবে না। সো যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবেন, যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট রেসিপিতে আবার দেখা হবে।